দেখো আলো এ আলো আকাশ পিয়ারে পিয়ারে। রাহুলের শেষ যাত্রায় স্ত্রী প্রিয়াঙ্কাকে দেখা গেল এক ভিন্ন রূপে। তার মধ্যে কোনো সংলাপ নেই, কোনো চড়া অভিনয় নেই, শুধু দুই চোখে ভরা নিঃশব্দ এক কান্না আর পাথর হয়ে যায় তার মুখ। চোখ দিয়ে অশ্রু ঝরছে না, কিন্তু হৃদয় যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। প্রিয়াঙ্কা সরকারের জনসমাজের মাঝে দাঁড়িয়ে তিনি যখন তার প্রাক্তন সঙ্গীকে সে শ্রদ্ধা জানালে, তখন তিনি সেইখানে ডুকরে ডুকরে কেঁদেছেন। তাদের মনে হচ্ছিল সিনেমার সেই কৃষ্ণ হয়তো উঠে দাঁড়িয়ে বলবে, পল্লবী আমি কোথাও যাইনি। কিন্তু বাস্তব বড়ই কঠিন। চিরদিনের জন্য ভেঙে গেল কৃষ্ণ পল্লবীর জুটি। বাংলা সিনেমা পেয়েছিল এক নতুন জুটি, রাহুল আর প্রিয়াঙ্কা। চিরদিনে তুমি যে আমার সিনেমায় সেই পাগল প্রেমিক কৃষ্ণ ছটফটে পল্লবীর প্রেম কাহিনী পদ্মার গুণভিন ছাড়িয়ে বাস্তব জীবনেও প্রমাণ পেয়েছিল। দর্শকরা ভেবেছিল সিনেমার ক্রাজিত পরিণত নয়, বাস্তবে কৃষ্ণ পল্লবী বোঝায় সুখে শান্তিতে সংসার করবেন। কিন্তু হাই নিয়তি আজ রূপকথার শেষ পাতাটি লিখে দিল খুবই নির্মম ভাবে। গতকাল দীঘার তালসারি সমুদ্রের সামনে শুটিং চলাকালীন এক মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুলের। আর আজ 13 তলার মহাশ্মশানে নিথর দেহ পঞ্চভূতে বের হচ্ছে, তখন সেখানে উপস্থিত সবার চোখে উঠেছিল সেই পুরোনো সিনেমার দৃশ্য। সিনেমার শেষে পল্লবী যেমন কৃষ্ণের জন্য হাহাকার করেছিল, ঠিক তেমনই ভাবে আজ মহাশ্মশানে রাহুলের জন্য কান্নায় ভেঙে পড়েছিল প্রিয়াঙ্কা। রাহুল ও প্রিয়াঙ্কা সম্পর্কে চড়াই উর্জায় টরিগঞ্জের অলিতে গলিতে সবসময় চর্চার বিষয় ছিল। প্রেম, বিয়ে, সন্তান এবং আইনি বিচ্ছেদ। তাদের জীবন ছিল কুনার হিট সিনেমার চেয়ে বেশি বৈচিত্র্য। কিন্তু গত বছর খানিক ধরে শোনা যাচ্ছে সন্তানের টানে ফের কাছাকাছি এসেছেন তারা। ভক্তরা আশায় বুক বেঁধেছে, হয়তো ভাঙ্গা সংসার আবার জোড়া লাগবে। কিন্তু সমস্ত জল্পনা, সমস্ত আশা প্রদীপ নিভিয়ে রাহুল পাড়ি দিলেন না ফেরার দেশে, যে দেশ থেকে আর কখনোই ফিরে আসা যাবে না। রাহুল আর নেই। বাংলা চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র অকালেই খসে পড়ল। তার অভিনয়, তার লেখা, সহজ কথা, সব অভিনয় সবই এখন চিঠি হয়ে রইল। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারে। আর এই ভিডিওর বাকি অংশ পেতে আমাদের পেজকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।